এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান প্রডিউস করতে পারছি না। আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটার আপনারা জানতে চান তাহলে আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে। আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নাই, অমুকের কারণে খেলতে পারি নাই, তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না। একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তো আমার কোনো একটা ভুল ছিল, এই কারণে আমি জাতীয় দলে যেতে পারি না। আমাদেরকে ওই জিনিসটা মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমি ন্যাশনাল টিম আবার রিপ্রেজেন্ট করতে পারি ডিফারেন্ট সেক্টর। যে জিনিসগুলো আমরা বের করে নিব ইনশাআল্লাহ, দেখবেন যে ঠিক আজ থেকে 10-15-20 বছর আগে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসকে। আমরা আবার ওই জায়গাটা ফিরে পাবো। আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইশরাফুল ভাইয়ের কথা হয়, হুম্মান ভাইয়ের কথা হয় চিটাগং স্পোর্টস নিয়ে, যে আমরা কিভাবে করে চিটাগং স্পোর্টসকে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি। আই এম শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটাগং এর ইন্টারেস্টটা ওনারা সব জায়গায় রাখবেন, রেখে ওনারা যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টস ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই।